নমস্কার। আজ 11ই এপ্রিল প্রখ্যাত চিত্রশিল্পী যামিনী রায়ের জন্মদিন। তিনি 1887 খ্রিস্টাব্দের আজকের দিনে বাঁকুড়ার বেলিয়াতর গ্রামের এক জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। বাংলার বিখ্যাত লোকচিত্র কালীঘাট পটচিত্র শিল্পকে তিনি সর্বজন বিদিত করেছেন। 1903 খ্রিস্টাব্দে তিনি 16 বছর বয়সে কলকাতা আর্ট স্কুলে চিত্র চর্চার জন্য ভর্তি হন এবং সেখান থেকে পাশ করে 1906 খ্রিস্টাব্দ থেকে 1914 খ্রিস্টাব্দ পর্যন্ত কলকাতা গভর্নমেন্ট আর্ট কলেজে ইউরোপীয় একাডেমিক রীতিতে পড়াশোনা করেন। সেখানে তিনি ইতালীয় চিত্রশিল্পী গিলির্দি এবং অধ্যাপক পার্সি ব্রাউনের সংস্পর্শে আসেন এবং প্রাচ্য ও প্রাতীচ্যের উভয় শিল্পকলা কৌশলের সাথে পরিচিতি লাভ করেন ও ফাইন আর্টে ডিপ্লোমা করেন। ছাত্র অবস্থায় তিনি আর্ট স্কুলের তৎকালীন অধ্যক্ষ, ভারতের আধুনিক চিত্রকলার অগ্রপথিক অবনীন্দ্রনাথ ঠাকুরের প্রিয় শিষ্য ছিলেন। তিনি কিছুদিন ফার্সি শিল্পীদের মতো চিত্র চর্চা করেন, কিন্তু শেষ পর্যন্ত দেশজ সরল রীতিতে চিত্র নির্মাণ করেন, যেখানে দেশীয় তথা গ্রাম বাংলার প্রতিরূপ তার ছবিতে ফুটে উঠেছে। তিনি নিজস্ব বৈশিষ্ট্য ও স্বকীয়তার লক্ষ্যে লোক ও নৃত্যবিষ্টৃতের সংস্কৃতি অর্থাৎ বাঙালি সংস্কৃতি ও ভাবধারার চিত্র নির্মাণ করতেন, যা তাকে সর্বদা গর্বিত করেছে। বিদেশ থেকে বহুবার আমন্ত্রণ পেয়েছেন, কিন্তু সেই আমন্ত্রণ গ্রহণ করেননি, কখনো বিদেশে যাননি। তিনি নিজস্ব ঢঙে এঁকে গিয়েছেন পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ এবং তৈলচিত্র। এছাড়াও ক্লাসিক্যাল নুড পেন্টিংয়ের তার দক্ষতার নিদর্শন প্রশংসনীয়। ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা শহরে কালীঘাট মন্দির এলাকায় মন্দিরকে কেন্দ্র করে হাট বাজার গড়ে উঠেছিল। তীর্থযাত্রীরা ফেরার পথে স্মারক হিসাবে স্মৃতিচিহ্নমূলক বস্তু কিনে নিয়ে যেতেন। ফলে স্মারক হিসাবে কালীঘাট চিত্রকলার উদ্ভব ঘটেছিল, যেখানে স্থান পেয়েছিল পৌরাণিক, ধর্মীয় অথবা পশু পাখি জাতীয় গ্রামীণ চিত্র। স্থানীয়রা অর্থাৎ পটুয়ারা নিজস্ব ঢঙে রঙে আঁকতেন, যা কালীঘাট চিত্রকলা নামে বিখ্যাত ছিল। যাতে তিনি আকৃষ্ট হন, তিনি কালীঘাট, বেলিয়াতর, উড়িষ্যা, প্রাচীন গুজরাট, মেদিনীপুর, ঝাড়গ্রাম থেকে প্রচুর পট সংগ্রহ করেন। তিনি বাংলার লোকজ পুতুল, শিশুদের আঁকা চিত্র ইত্যাদি তার ছবির ফর্ম হিসাবে গ্রহণ করেন। গ্রাম বাংলার সরল মানুষদের দৈনন্দিন জীবনের সুখ দুঃখর চিত্র, ধর্মশ্রয়ী কাহিনী যেমন রামায়ণ, শ্রীচৈতন্য, রাধাকৃষ্ণ ও যিশু এবং বেলিয়াতর ও আশেপাশের গ্রামের সাঁওতালদের জীবনের চিত্ররূপ, সাঁওতাল জননী ও শিশু, বাদনরত সাঁওতাল, নৃত্যরত সাঁওতাল ইত্যাদি তার চিত্রকলার বিষয় হয়ে গ্রহণ করেন। 1918 থেকে 19 খ্রিস্টাব্দে তার ছবি ইন্ডিয়ান একাডেমি অফ ফাইন আর্টস পত্রিকায় প্রকাশিত হতে থাকে। 1938 খ্রিস্টাব্দে প্রথম ব্রিটিশ ইন্ডিয়া স্ট্রিটে তার ছবির প্রদর্শন হয় এবং তা পরিচয় সাহিত্য পত্রিকায় তার শিল্পকৃতির আলোচনা হওয়ায় তার ছবি পরিচিতি লাভ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন সৈনিক ও অফিসার তার নয়নাভিরাম চিত্র দেখে অধিক মূল্য দিয়ে খরিদ করার ফলে তার ছবির জনপ্রিয়তা বৃদ্ধি পায়। সাধারণ মানুষের কাছে তার ছবি সহজলভ্য হওয়ার জন্য তিনি তার চিত্রে দেশজ উপাদান যেমন ভূষকালি, খড়িমাটি, বিভিন্ন লতাপাতার রস থেকে আহরিত রং ব্যবহার করতেন। তার আঁকা বিখ্যাত ছবির মধ্যে রয়েছে সাঁওতাল মা ও ছেলে, চাষির মুখ, পূজারিনী মেয়ে, কীর্তন, বাউল, গণেশ জননী, তিনকন্যা, যীশুখ্রিস্ট, কনে ও তার দুই সঙ্গী,
ক্রোদ্দসী মাছের সাথে 2 বিড়াল ইত্যাদি। তিনি 1954 খ্রিস্টাব্দে ভারত সরকার কর্তৃক পদ্মভূষণ পুরস্কারে ভূষিত হন এবং 1956 খ্রিস্টাব্দে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় তাকে ডিলিট প্রদান করেন। 1972 খ্রিস্টাব্দের 24শে এপ্রিল তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জন্মদিনে প্রখ্যাত চিত্রশিল্পী যামিনী রায়ের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই এবং আজকের দিনটি যে সকল উজ্জ্বল তারকা স্মরণীয় করে রেখেছেন তাদেরও জানাই সশ্রদ্ধ প্রণাম। আমার প্রতিদিনের শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক ধন্যবাদ। নমস্কার।